পাউরুটি এবং সাথে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি মিষ্টির রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে মিষ্টির রেসিপিটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। বাসার ছোট বড় সবাই পছন্দ করবে যদি এইভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই মিষ্টির রেসিপিটা তৈরি করে নেন খুব সহজে। যারা মিষ্টি পছন্দ করেন তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। অল্প সময়ে অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। চলুন শেয়ার করি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি 6 পিস পাউরুটি নিয়েছি। দেখেন, এগুলো আমি ছুরির সাহায্যে কেটে ছোট ছোট টুকরা করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। এই যে দেখেন, আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি পিসগুলা। এভাবে ছোট ছোট টুকরা করে নেব সবগুলা। আপনারা চাইলে এইগুলাকে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হাত দিয়ে মেখে নেব, ব্লেন্ড করতে হবে না। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারবেন। এই যে দেখেন, আমি সবগুলা ছিঁড়ে রেখেছি। এখন অ্যাড করে দিব উপকরণগুলো। 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। মিষ্টি পছন্দ করলে মিষ্টি বেশি দিবেন। দিয়ে দিলাম লবণ মিষ্টির ব্যালেন্সের জন্য। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। এখন আমি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। এই যে আস্তে আস্তে ঢেলে আমি লিকুইড দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব। এই যে হাত দিয়ে ভালো করে মেখে আমি পারফেক্ট একটি ডো তৈরি করে নেব। এই যে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দেব মিষ্টিগুলা কিভাবে তৈরি করবেন। আমি হাতে একটু সরিষার তেল নিয়েছি। আপনারা চাইলে ঘি বা সয়াবিন তেলও নিতে পারবেন। তৈরি করার জন্য 2 হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি গোল শেপ করে নিচ্ছি মিষ্টির সাইজে। এই যে গোল গোল করে নিতে হবে বল আকারে, যাতে মিষ্টির মতো হয়। এই যে দেখেন, এভাবে পারফেক্টভাবে গোল করে তৈরি করে নিতে হবে যাতে ফাটা না থাকে। আমি আপনাদের দেখার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে তৈরি করে নেবেন বলগুলা। আমি এভাবে করে সবগুলা তৈরি করে নেব এখন। এই তো আমার সবগুলা তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আপনাদের পছন্দের সাইজ করে নিতে পারেন, ছোট বড় করতে পারেন। আমি বড় সাইজ করে নিয়েছি মিষ্টি সাইজে। মিষ্টি তো এরকমের সাইজ হয়, ওই জন্য আমি আর ছোট করি নাই। আপনারা চাইলে লম্বা করেও তৈরি করতে পারবেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এক এক করে আমি বলগুলা তেলে ছেড়ে দেব। এই যে চুলার আঁচ স্লো হিটে রাখতে হবে, না হলে পুড়ে যাবে। চুলার আঁচ স্লো হিটে রেখে ভেজে নিতে হবে। এই যে আমি এক এক করে সবগুলা বল দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হিট করে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার নিয়ে আসব। এই যে দেখেন, আমি এভাবে করে নেড়ে ছেড়ে ভেজে লো হিটে কালো কালার করে নিয়ে আসব। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। যারা কালার পছন্দ করেন না, কালারফুল সাদা পছন্দ করেন, তারা একটু ভেজে নিলেই হবে। এই যে দেখেন, সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এভাবে করে নেড়ে ছেড়ে আমি ভালো করে একটা কালার নিয়ে আসব, কালো কালার, কালো মিষ্টির কালার। এই তো সবগুলাতে সুন্দর একটা কালার চলে এসেছে, পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই তো এক এক করে আমি সবগুলা তুলে নেব। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নেব, চিনির শিরা। এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতো।
2 কাপ পানি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে আমি পানিগুলা শিরা তৈরি করে নেব। এখন আমি হাই হিটে জাল করে বলক নিয়ে আসব। এই যে দেখেন কিছুক্ষণ জাল করার পরে বলক এসে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের ফ্লেভারটা অনেক ভালো লাগে। এই তো দেখেন পারফেক্ট একটা শিরা তৈরি হয়ে গেল। এভাবে কিছুক্ষণ জাল করে আমি এই যে বলগুলো উপর দিয়ে দিলাম। আমি চুলা বন্ধ করে দিয়েছি। বলকুটা শিরাতে দিতে হবে। এই যে দেখবেন কিছুক্ষণ পরে মিষ্টিগুলা ফুলে রসে টইটম্বু হয়ে যাবে। এখন ডেকে দিব। ডেকে প্রায় 10-15 মিনিটের মতো এভাবে রেখে দেব। এই যে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন কেমন হয়েছে মিষ্টিগুলা, একদম রসালো রসালো দেখাচ্ছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে কিছুক্ষণ পরে ভিতরটাও দেখিয়ে দেব। আপনারা যারা মিষ্টি পছন্দ করেন তারা এভাবে সহজেই তৈরি করে নিতে পারেন ঘরে থাকা ব্যাট দিয়ে। যারা ময়দা দিয়ে বা আটা দিয়ে পছন্দ করেন তারা আটা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন এইভাবে। এই যে দেখেন আমি একটা দেখিয়ে দিতেছি ভিতরটা কেমন হয়েছে। দেখেন এই যে একদম পারফেক্ট মিষ্টির মতো হয়েছে। আপনাদের কাছে আশা করছি খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন। আর লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।